হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ হচ্ছে 22শে এপ্রিল। আর বাড়িতে আমার জাস্ট আজকে 3টা বাদ দিয়ে হলে আর 3 দিন থাকার আছে, তারপর আবার ব্যাক টু অরুণাচল প্রদেশ। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি কোনো ব্লগ করার কোনো ঠিক থাকেনি, তো বাট র্যান্ডামলি ভাবলাম যে করেই নিই একটা, তো স্টার্ট করে দিয়েছি। ওই জন্য এখন তো 11:15 বাজছে, আদারওয়াইজ আমি ব্লগ স্টার্ট করলে তো সকাল থেকেই শুরু করি, বাট সবে মানে 11:15 বাজছে, তো এতক্ষণে স্টার্ট করছি ব্লগ আজকে। আজকে ভাই আসছে, তো এতদিন মানে থাকার পর ফাইনালি ওর সাথে দেখা হবে একদিনের মতোই। কালকে ইলেকশন আছে এখানে, তো ইলেকশনের জন্যই মেনলি আসা। তো ও কালকে পড়তে আবার চলে যাবে নেক্সট ডেতে, কারণ ওর এক্সাম আছে। তো জাস্ট এতদিন এসে জাস্ট একদিনের মতো ওর সাথে দেখা হবে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। আর এদিকে আজকে বাড়িতে এখন হচ্ছে মাটন। আমি আগে মাটন খেতাম না এখানে, আমি মাটনটা হ্যাঁ হ্যাঁ কালকে ভেটকি, তো এখন ও আসছে বলে স্পেশাল একটু খাওয়া দাওয়া হবে আর কি। তো যাই হোক, ভেটকিটা অ্যাকচুয়ালি আমাদের পয়লা বৈশাখে নববর্ষের দিনে ঠিক ছিল, বাট তারপর ভাই আসছে না বলে আমরা তো বাইরে চলে গেলাম, যেমনটা লাস্ট ব্লগে দেখলে নববর্ষে। তো সেজন্য ও যেহেতু আসছে তাই আজকেই আনা হয়েছে। বাবা সকাল সকাল যে আজকে বাজার থেকে মাটন, ভেটকি, মাছের ডিম, আরও অনেক কিছু সব নিয়ে এসছে এই গরমের রোদে। তো এইগুলো আমরা মানে মাছের ডিমটা ওখানে খুব একটা পাই না, তো এটা বলেছিলাম আমি আগেই। আর তো এই জন্যই আর কি, মানে যে জিনিসগুলো ওখানে খেতে পাই না, এই শাক সবজি প্রচুর পরিমাণে এখানে এসে খাচ্ছি। ননভেজটা আমি খাইনি, মনে হয় রবিবারে মনে হয় চিকেন হয়েছিল। রবিবারে রাত্রে মা চিকেন করেছিল, হ্যাঁ একদিন, আর আজকে মাটন, ব্যাস 2 দিন। তো এখানে প্রচুর শুধু শাকসবজি খেয়েছি আমি, যেগুলো ওখানে পাই না খেতে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর এখানে তো প্রচণ্ড বেশি গরম, এখন মনে হয় 41 ডিগ্রি টেম্পারেচার আছে। তো বাইরে বিভৎস রোদ, প্রচণ্ড হিউমিডিটি, সবে তো 22শে এপ্রিল, এতেই এই অবস্থা। আর ওখানে তো এখনও পর্যন্ত ঠান্ডা আছে, আমি যেদিন এলাম যেমনটা দেখলে সোয়েটার পরে। তো যাই হোক, এখন যে দেখতে হবে কী সিচুয়েশন, তবে যারা আছে তারা বললো তো এখনও ঠান্ডাই আছে। তো যাই হোক, আর আমি আপাতত এখানে ল্যাপটপে ভিডিও ট্রান্সফার করছি, পুরোনো কিছু ভিডিও, সেগুলো মানে ওইটাই রেখে আর লাভ নেই, আমার লাগবে না। তো সেগুলো আমার যে পুরোনো ল্যাপটপটা বাড়িতে রাখা আছে, তো ওটাকে ট্রান্সফার করে দিয়ে যাচ্ছি আর কি, কিছুটা স্পেসও থাকবে তাহলে। এই যে কিছু ভিডিও এখানে ব্লগিংয়ের ট্রান্সফার করে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার আপাতত। আর মাকে বলেছিলাম যে মাটনের, আমি অ্যাকচুয়ালি একটা ফুড রিল বানাচ্ছি, যেটা ইনস্টাগ্রামে দেখতে পাবে, ইউটিউবেও দেখতে পাবে, বাট এতদিন আমার তো পোস্ট হয়ে গেছে। তো যতদিনে তোমরা এই ব্লগটা দেখছো, এই ব্লগটা আসতে এখন মানে অনেকটাই লেট আছে। তো মানে ওটার কিছু ক্লিপ নেওয়া আছে, প্রেশার কুকারে যে মাটনটা দেবে মাকে বলেছিলাম তার আগে ডাকতে, ওইটার ক্লিপ নেবো। তো সেই জন্যে মা ডাকছে, যারা ওয়েট। তো যাই আগে ওখানে আগে ক্লিপটা নিয়ে নিই। চলো দাঁড়াও, লাইটটা জ্বলতে হবে। এই যে মা এদিকে করছে এখন মাটন। আমি আগে মাটন খেতাম না, বলো না, ওখান শুরু করি। চিকেন হতো, দু রকম হতো। আমার জন্য শুধু চিকেন হতো, আর আমাদের মটন। হ্যাঁ। এখন তুই এমন মটন খাচ্ছিস, সাংঘাতিক ব্যাপার। এখন আমাদের চিকেন খাওয়া হচ্ছে, মটন কম খাওয়া হয়। হ্যাঁ সেই মটন অবশ্য নিজেদের শরীরের জন্যই খাই না মটনটা। হ্যাঁ সেই সবই পরিবর্তন করতে হবে। সেই আর কি। ঠিক আছে, আপাতত মাটনের ক্লিপটা। এই যে এদিকে এখন মাছের ডিম হচ্ছে, মাছের ডিমের ফ্রাই। আর এদিকে মাটন কি হয়ে গেছে এত তাড়াতাড়ি? কি মাটন হলো দেখতে সেদ্ধ দিয়ে হয়। সেটাই তো। এত তাড়াতাড়ি কষে দিও তোমাদের, এত তাড়াতাড়ি? অনেকক্ষণ কষেছো নাকি আগে? আর এদিকে রাত্রে তড়কার প্রিপারেশন হচ্ছে, মাটনের গ্রেভিটা দিয়ে তড়কা হবে আর কি। তো যাই হোক, ভালোই আজকে মানে খাওয়া দাওয়া চলবে, কিন্তু যা গরম সেটাই এখন হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অল্প অল্প করে সব খাবার খেলে ঠিক আছে, বেশি এক্সট্রা খেয়ে নিলে গন্ডগোল হয়ে যাবে। কিরা অল্প করে কি খাওয়া হয়? তো অল্প করেই তো খেতে হবে। হয়েই যায় না অল্প অল্প করে খেতে হবে, তাহলে পেটও ঠিক থাকবে। এই গরমে এত কিছু খাওয়া ঠিক না, বাট আর কয়েকদিনের জন্য আসা, আবার চলে যাবো, ভাইও চলে যাবে আবার, ওই জন্যই তো, ওই জন্য মেনলি করা আর কি এত কিছু। তো এই হচ্ছে ব্যাপার। আর মাছের ডিম ওখানে মানে পাইও না, তো যেগুলো মেনলি ওখানে পাই না ওইগুলোই বেশি খাওয়া হচ্ছে আমার এখন আপাতত। কই দাও, হাতে দিয়ে দাও। হাতে? তো কি গরম আছে?
ঠান্ডা আছে? দাও দাও দাও। তো এই যে গরম গরম মাছের ডিম ভাজা ফ্রাই। চলো এটা মাছের ডিমের বড়া। ইয়েস, এই যে হেভি লাগছে, বহুত দিন পর খাচ্ছি আমি মাছের ডিম। ডিসেম্বরে এসব মনে হয় খাইনি। মাছের ডিমটা সবসময় পাওয়া যায় না। এক পিস ছোট দেখে দিবি তো আমাদের। দেবো? না 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 না, এক পিস 2 পিসের হবে না, এক পিস ছিল ছোট ওইটি বরং দাও ওই এটা? হ্যাঁ। হাত হাত তো কেমন না না না, তাহলে এমনি নর্মাল দিয়ে দাও। দিচ্ছি নাই, ওইটি ঠিক আছে। এই যে ছোট একটা পিস। প্রায় 2:30 বাজতে যাচ্ছে, আর মা এখন আমাদের জন্য খাবার বাড়ছে আর কি, লাঞ্চ দুপুরে মাটন ভাত, আর তার সাথে হচ্ছে আলু মাখা। তো মাটনের সাথে আর কিছু দরকার নেই, মানে মাটনের ঝোলটাই কাফি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর তার সাথে বাঙালিদের তো একটু আলু না হলে চলবে না, তো সেই জন্য আলু মাখা, আলু সেদ্ধ মাখা, মাটন। আর তার সাথে টিভিতে চলছে এদিকে একেনবাবুর একটা সিরিজ, নতুন সিরিজ, যেটা জাস্ট কিছুদিন আগে রিলিজ করেছে। তো খেতে খেতে এটাই দেখবো বাবা, আমি আর মা আজকে। One eternity later. এখন বাজছে প্রায় সন্ধ্যে 6:30। আমি ঘুমিয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো আমি অ্যাকচুয়ালি ঘুমিয়েই গিয়েছিলাম, বেশ ভালো 2 ঘন্টার একটা ঘুম হলো। জাস্ট উঠে চাটা খেলাম। তো একটা থট শেয়ার করেছিল, লাইক অনেক দিন ছাড়া বাড়িতে আসার পর না আমি একটা জিনিস যেটা খেয়াল করলাম, যে বাড়ির প্রতি, মানে বাড়ির এক একটা ছোট ছোট জিনিসের প্রতি না টানটা খুব বেড়ে যায়। মানে আমার জন্য তো এটা প্রথম, মানে ফার্স্ট টাইম যে কোথাও গিয়ে হোস্টেলে এতদিন ছাড়া বাড়িতে আসা বা থাকা। হ্যাঁ, ব্যাঙ্গালোর গেছি, সেটা 3.5 মাসে ট্রেনিং কমপ্লিট করে চলে এসেছিলাম কনস্ট্যান্ট। তারপর বাড়িতে ওয়ার্ক লাইফের ক্ষেত্রেও জব করতাম কলকাতায়, তখন উইকেন্ডে আসা যাওয়া লেগে থাকতো। তো মানে এতটা গ্যাপ করে কখনো হতো না। তো এটা হওয়ার পর বুঝতে পারছি যে একটা ছোট ছোট জিনিসের প্রতি টানটা কিভাবে বেড়ে যায়। মানে বাড়িতে কোনো চেঞ্জেস হলো কিনা, মানে ছোটোখাটো জিনিসগুলোর উপর কোনো চেঞ্জেস হলো কিনা, সেটা আমি তো আসার পর ব্লগ করিনি সেইভাবে, বাট অ্যাকচুয়ালি করার প্ল্যানিংয়ে ছিলাম, বাট সেই মুমেন্টে আর করা হয়নি তখন। তো মানে বাড়ি আসার পর তো বহুদিন ব্লগ করিনি, জাস্ট এমনিই ছিলাম। তো এসে মানে ওগুলোই দেখছিলাম আর কি, কোথাও কোনো চেঞ্জেস হয়েছে কিনা, কোথাও ছোটোখাটো কিছু অ্যাড হয়েছে কিনা, সেই সব জিনিসগুলো। এই ঘরটাই করতে দুধ দেখাবো। ও ও আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো মানে এই জিনিসগুলোর প্রতি না টানটা অনেকটা বাড়ে, যেটা আমি রিয়েলাইজ করেছি অ্যাটলিস্ট, আমার যেটা রিয়েলাইজেশন হয়েছে। তো যাই হোক, আর হ্যাঁ, নববর্ষের ব্লগটাতে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, বাট সেটা সেই ব্লগটাতে আর হয়ে ওঠেনি। তো এই ব্লগটাতে দেখাবো কিনা জানি না, বা কালকের ব্লগটাতে দেখাবো। তো এই যে আমার এই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এই রুমটা আমাদের নতুন হয়েছে। তো নতুন হয়েছে মানে এটা আমার আর ভাইয়ের রুম আপাতত। তো জাস্ট ডিসেম্বরে হলো আর কি। তো রুমটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। এই রুমটার সাথে একটা ছোট ব্যালকনি স্পেসও হয়েছে। তো ওই ব্যালকনিটা আমার পছন্দের, মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে এই স্পেসটা আর কি। আমার জাস্ট সামনেই এই যে রুম, বেড, আর সামনে এই যে এটা হচ্ছে ব্যালকনির দরজা। সো লেটস গো। এই যে আমাদের ছোট্ট ব্যালকনি একটা, এখানে জাস্ট একটা ওয়াশরুম আছে। এই যে, তো এই টাইলসটা লাগানো হয়েছে, ওয়াল টাইলসও লাগানো হয়েছে এই ব্যালকনিটাতে। ওপরটা কালার করা, এইটা ওয়াল টাইলস। তো এই হচ্ছে নতুন ছোট্ট ব্যালকনি, বাট আমার খুব পছন্দের এই স্পেসটা। আর আমার ইচ্ছে আছে এই কর্নারটাতে এই যে চেয়ারটাকে জাস্ট সরিয়ে একটা গাছ লাগানো, মানে বড় কোনো রকম একটা, মানে বড় গাছগুলো যেগুলো ইনডোর প্ল্যান্টস হয় সেগুলো একটা লাগানো। এর সাথে সাথে আরেকটা উঠোন হয়েছে নতুন, তো ওই উঠোনটাও বেশ ভালো। তো
ওটা কালকে সকালে দেখাবো, এখন তো সন্ধে হয়ে গেছে, তো এখন ওটা দেখি, লাইট আছে বাট স্টিল সকালে দেখানোটা বেটার, তো ওটা সকালেই দেখাবো। এই হচ্ছে টেবিল। বেসিক্যালি এইটা আমার স্টাডি টেবিল, এটা তৈরি হয়েছিল 2007-এ দিদির বিয়ের সময়, তো তখনই তৈরি হয়েছিল, তখন থেকেই এটা ইউজড হয়ে আসছে, তো এখনও পর্যন্ত ইউজ হচ্ছে। আর কাল ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আগের বছর তো অক্ষয় তৃতীয়ার দিনেই দোকানে পুজো হয়েছিল, বাট মানে অ্যাকচুয়ালি দোকানের পুজোটা তো হালসালের দিনে হয়, তো আগের বছর কোনো অসুবিধার কারণে আর কি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে, তো এবছরও হালসালের দিনেই হবে। হালসাল হচ্ছে আই থিঙ্ক সোমবার, আর আমি চলে যাচ্ছি রবিবার, তো দোকানের পুজোটাতে থাকা হবে না, তার আগের দিন চলে যাচ্ছি, কিছু মানে কোনো উপায়ও নেই তাছাড়া। আর এখন প্রায় 7টা বাজছে, ভাই বাড়িতে ঢুকবে আই থিঙ্ক 8টা নাগাদ, ওর বাস ওখান থেকে ছেড়েছে 4:10, তো কলকাতা থেকে, তো আসুক ও।